চারদিক দিয়ে টানা দেওয়ার পরে ওই যে গলার সাইডে এমনি করে খোসা দেয়, খোসা দিলে রক্তটা পড়ে যায়, এটা নিচে পড়ে যায়। ভাই কইছে ওটা ফার্মের ভিতরে ওটা এমন সিস্টেম তৈরি করা, এটার মধ্যে গেল ওই বইয়া পড়লো এটা চারদিক দিয়ে সিস্টেম করে বান দিয়া বাস জায়গা মতো কবরস্থানটাকে জঙ্গল হয়ে গেছে হুজুর, একদম পরিষ্কার করা দরকার ছিল। পরিষ্কার কি করবো কর, ওই যে ওখানে দিয়ে আবার পরিষ্কার কিছু হয় নাই, কাইটা নিছে মনে হয়, ওই জন্যই ক্যামেরা ভিডিও করবো এলাকা, ওদের মাংস ভিডিও করবো। হ্যাঁ উটের মাংস খাইছো তুমি কোনো ওটার ওটা বেশি খেয়েছি আমরা সৌদি আরবে। হ্যাঁ তুমি তো অনেক বছর থাকছো। হ্যাঁ ওটার মাংস একটু বেশি, দামও বেশি। উটের মাংস খাইতে কেমন? খাইতে টেস্ট আছে উটের মাংস। এই যে সিনারাডি না মূলত সিনারাডিটার মাংস যেমন সেম মাংস, পুরা মাংস সিনারাডির মতো, দামও বেশি। উটের মাংস সবচেয়ে খাসির চেয়ে অনেক বেশি দাম। খাসির চেয়ে বেশি? হ্যাঁ এই দেশে যে খাসি এই খাসির চেয়ে দুম্বার চেয়ে অনেক বেশি দাম। এটা উটের দুম্বা 15-20 রিয়ালে ভালো দুম্বার মাংস কিনে যায়। হ্যাঁ না রে বাগি নাই দেখি কয় উটের মাংস বলে স্বাদই না। কচিটা স্বাদ খুবই স্বাদ। খাইছো? আমরা তো ওটার মাংস খাইছি, তুই কি ব্রুনাইতে কি করবে না দেবে বেশি ওট না? ব্রুনাইতে কি করবে না দেবে দুম্বার মাংস কত দাম? কুরবানি দেয় এই মহিষ আর খাসি। খাসি বলতে খাসি তো নাই এদেশে, যেমন আরা কাটায়া খাসি বানায় খানো, আবার এগুলি কাটাকাটি নেই আর কি সব না। এই দেশে দুম্বা তো মজা হয়, মজা বলতে তোমার প্রাথমিক অবস্থায় নতুন গেলে ভালো লাগতো না, পরে মজা লাগে। প্রাথমিক অবস্থায় যেটা তোমার নতুন গিয়ে যখন দুম্বা খাইবা তখন একটু ভালো লাগতো না, খাই একদম কেমন লাগবে, পরে আস্তে আস্তে মজাই লাগে। আমি একবার ওই উটের মাংস ওই যে সৌদিতে পাঠায় না, ওটি খাইলাম, একটু গন্ধ লাগলো। নাকি উটের মাংস তো গন্ধ নাই, গন্ধ করতে আসমোড়া ওটার গোস্তটা আসমোড়া, গরুর সে আসমোড়া অনেক মোড়া, কিন্তু কচি যেটা কিন্তু এত লম্বাটা কুরবানি দেয় কেমনে? আমি তো এটাই বুঝলাম না। আমি শুনছি যে খারাতে রক কাটা দেয় নাকি, তারপরে শুইলে পরে জব করে দেয় নাকি? খারাতে ঠ্যাং বাঁধে প্রথম পিছনের ঠ্যাং, সামনে ঠ্যাং, পিছের ঠ্যাংটা একটু বড়, পরে সামনের ঠ্যাং বয়া চেন বাঁধে, দুই সাইডে চেন বেঁধা লোক তারে না। ওই যে বসা ডুগা উষা এই অবস্থায় গলার মধ্যে গলার ধরন লাগে না, চেনটা বাইন্দা না, চেন আছে না গলায় টানাদা বাইন্দা, ও দুই দিকে টানাদা বাইন্দা এভাবে ছুরি চালায় দেয়। আরে বাবা রে, অনেক সময় ইও আছে সেটার ভিতরে দিয়ে দেয়, এটা কি কইছে মেশিং এর মতো যেন ইও আছে, দেখা গেছে যে আছে ও আলাদা জায়গা আছে, আলাদা জায়গায় আছে, শত উঠাইতেছে, ওই যে ফ্রিজও হয় না, এক যায় যেমনি দেখছে হ্যাঁ হেমনি কইব। খারা উঠ খারা জব করে, এর মধ্যে খারার মধ্যে উঠ খারা জব করে। হ্যাঁ মানে গলাটা মনে হয় গলাটা দূরে থেকে চেন দিয়ে আটকায়া, আরে ওইভাবে আছে, সেইভাবে আছে, তারা হাটকায় খালি বান দেখো যাতে লাভ দিয়া নাই হন, লাভ না দিতা। ও চিত কইরা হুতাইয়া বা আড্ডা দিয়া এগুলা যায় যেমনি পারে এমনি করে। আমি দেখছি কিছু একটা জায়গায় ইয়ারে চারদিক দিয়ে টানা দেওয়ার পরে
ওই যে গলার সাইডে এমন করে খোসা দেয়, খোসা দিলে রক্তটা পড়ে যায়, এটা নিচে যায়, পড়ে যায়। রাইট রাইট, এইটা আমিও শুনছি। এই যে তুই এখন যেটা কইলি এটা আমিও শুনছি। ভাইয়ে যেটা কইছে এটা ওইটা ফার্মের ভিতরে ওই সিস্টেমে করা, এই সিস্টেম করা ওই সিস্টেম করা, ওইটার মধ্যে ঢুকাইলো তো সিস্টেমটা করা। হ্যালো গেলে অটোমেটিক বইয়া পড়ন লাগবে, বাধ্য হয়ে বইয়া পড়তে হবে। পরে খালি পরে খালি না, এই যে বকুলে যেটা কইছে আমি ওইটা শুনছি, খারাপ অবস্থায় রক কেটে দেয়, রক কেটে দিলে রক্ত পড়ে গেলে তারপরে শুয়ে পড়লে যুব করে দেয়। এটা দেখিনি ভাই, এইটা হচ্ছে বাইরের পরিবেশটা। হ্যাঁ বাইরে মাঠে হইলে। ভাইয়ে কইছে ওটা ফার্মের ভিতরে, ওটা এমন সিস্টেম তৈরি করা, এটার মধ্যে গেল ওই বইয়া পড়বো, বইয়া পড়লো এটা চারদিক দিয়ে সিস্টেম করে বান দেয়া, বাস জায়গা মতো পোষ। আর ধরন লাগতো না। আর এই গরু বিভিন্ন দেশে গরু কেমনে এরকম ঘরের মতো বান্ধা, একটা ডাইরেক্ট খানো দিয়া মাথা বার করে দিব, বার করে দিয়ে সেন দিয়ে টানা দিব, বাস নিচে এখানে খারাপ করছে একটা টান দিব, করে দিব, করে দেওয়ার পরে টাইনা বার করে এটা আবার চেন দিয়া উপরে উঠাই, আবার 10 মিনিটে গরু চলে গেছে। তুই আবার